ও আল্লাহ আল্লাহ, দেখেন কি সুন্দর মরিচ, মাশাআল্লাহ। ওয়াহ, আল্লাহ আল্লাহ, দেখেন কি সুন্দর মরিচ। আল্লাহ, দেখেন কত সুন্দর মরিচ। এই দেখেন এক বালতি হয়ে গেছে দর্শক। এই যারা দেখাবো এই যে গাছে, ওয়াই দেখেন এই যে ছোট গাছে কি সুন্দর মরিচ। আল্লাহ, ওয়াহ, মাশাআল্লাহ। আল্লাহ, সোহেল মিয়ার এবার বাম্পার। হ্যাঁ, যাক, এই দেখেন বস্তার ভিতরে তুলে রাখছে। এটা হলো একজনের, আর এই যার একজনের, মানে এটা 10 টাকা কেজিতে আর কি তুলতে দেয়া লাগে, 10 টাকা করে। ওয়াও, কি সুন্দর দেখেন। ও আল্লাহ, সোহেল মিয়া দেখেন, এই যে হচ্ছে আমাদের কৃষক সোহেল মিয়া। ইনি কিন্তু এই যে মরিচ ক্ষেত ইনার। যাই হোক, এবার প্রচুর কষ্ট হয়েছে মরিচ ক্ষেত, আসলেও অনেক ব্যয়বহুল হয়েছে। দাম পাওয়াতে আর কি একটু মুখে হাসি আছে। এভাবে বাজার আজকে প্রথম তোলা আর কি, প্রথম তোলা আছে। হ্যাঁ, এই খেতে প্রচুর পরিমাণ খরচ হয়েছে। আমার নিজের কিষেন বাদে তাতেও আমার 22,000 টাকা খরচ চলে গেছে। বই লাগাইছি 28%। 28%। তাতে এই পাশে অর্ধেকে লাগাইছি হাইব্রিড, আর ওই পাশে লাগাইছি দেশাল জিয়া মরিচ। দুইটাই ধরছে কম বেশি, কিন্তু যদি বৃষ্টি নামতো তাহলে আরো বেশি ধরতো, আর দাম একটু কম হইলেও তাতে লাভবান হতাম। কিন্তু এইভাবেও লাভ হবে, দাম পাচ্ছেন ভালো, ধরতেছে কম, গাছ পুরি মুড়ি ছাড়তেছে না, মানে ইত্যাদি ইত্যাদি সমস্যা। সপ্তাহে 2 দিন 3 দিন স্প্রে দেয়া লাগতেছে, ট্রিটমেন্ট আর কি অতিরিক্ত লাগতেছে। এই অতিরিক্ত গরমের খরায় মানে প্রচুর পরিমাণে এই যে গাছে ধরছে, কিন্তু পাতলা পাতলা। আর ওয়েদার ভালো থাকলে, বৃষ্টি বাদল থাকলে আরো ধর, গাছে আরো ধর হইতো বেশি, ধরতো বেশি, মরিচ পাতাম বেশি। তারপর আল্লাহ যা দেশে। এখন যদি সাপোজ এই যে সামনে যে কয়দিন আছে, যদি আল্লাহ বৃষ্টি দিত, তাহলে ঈদের সময় আর এক সিরা দিতে পারতে, ঈদ পর্যন্ত আরো 2 সিরা 5-6 মন মরিচ এই বুইতে ছিটতে পারতাম। ও আল্লাহ আল্লাহ, দেখা যাক। আল্লাহ তো এখন যে পর্যায়ে আছে, কিভাবে আল্লাহ জানে কত করে ছিটতে পারবো, জানি না। এই সিরাও পুরো বুই ছিটলি সম্ভবত মনটা খানে হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। যাক আলহামদুলিল্লাহ, 1 মন হইলেই তো পাইকারি সেল হলেও তো 5,000 টাকা মন যাবে ইনশাআল্লাহ, 5-6 হাজার টাকা যাবে। যাক, এভাবে বাজার থাকায়, যাক, এই খরচের পরিমাণটা এবার মরিচে প্রচুর, এবার প্রচুর খরচ হয়েছে মরিচে। যেভাবে বাজার আছে এইভাবে আর কি থাকলে যাক ওনার লাভ হবে, আশাবাদ আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এই হচ্ছে জমির পরিমাণ দেখেন, 28% জমি এখানে। ইনার 28% আর কি।